হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আজকের রেসিপি লাল শাক ভাজি। আর এই লাল শাকগুলো আমার বাগানের একদম ফ্রেশ। আর এই লাল শাকগুলো এত ফ্রেশ, এখানে কোনো সার ব্যবহার করা হয় নাই। চলুন আমি আপনাদের খুব সহজে কিভাবে লাল শাক ভাজি করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লাল শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাল শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে এবার এগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিলাম। এবার তেলগুলো গরম হলে আমি শুকনা মরিচ কেটে দিলাম, এটা ভেজে নিব। শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম কাঁচা মরিচ 3-4টা আমি ফালি করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। এই লাল শাক ভাজিটা আমি খুব সহজ উপায়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর অনেক সময় আমরা যেটা করি, লাল শাকটা আগে সিদ্ধ করে নিই, তারপরে হচ্ছে বাগার দেই। আর আমি কি করেছি, এখানে পেঁয়াজ মরিচ সবগুলা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে লাল শাকটা দিয়ে দিচ্ছি। লাল শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার সামান্য লবণ দিয়ে দিব। আর লবণের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার আমি শাকগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। এবার লাল শাকটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আর তেল যেহেতু আমার আগেই দিয়ে দেওয়া হয়ে গেছে, এজন্য আমি যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি শাকটাকে খুব ভালোভাবে ভাজি করে নিব। লাল শাক একদম ভাজি হয়ে গেছে, এটাকে একদম আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।